السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من البنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে হায়াতে বাঁচিয়ে রাখলেন, শুকর আদায় করতেছি। আল্লাহ পাক যতক্ষণ তুমি হায়াত দিয়ে রাখো ততক্ষণ ঈমানের হালাতে রাখিও, যখন তুমি উঠাই নিবা তখন ঈমানের হালাতে উঠাই নিবা। দুনিয়া তার গতিতে চলছে, মানুষ দুনিয়ার পিছনে ছুটছে। দুনিয়া আর আখিরাত দুইটা কোনোদিন এক বরাবর না। দুনিয়াকে আল্লাহ পাক অত্যন্ত নিকৃষ্ট বলছেন। দুনিয়ার হায়াত শুধু মানুষ এই হায়াতটা পাইয়া আখিরাতের জন্য সঞ্চয় তৈরি করবে, আখিরাতের জন্য কামাই করবে। এই জন্যেই দুনিয়ার কয়েকদিনের হায়াত। পরিতাপের বিষয়, এই কথাটা বুঝে আসার পরেও দুনিয়ার পিছনে ছুটছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সম্পর্কে এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন, যেগুলি আলোচনা করলে মনে হচ্ছে যে আসলে আমাদের হায়াতটা আখিরাতের জন্য কিছুই করতে পারিনি।
আমরা যেন শুধু দুনিয়ামুখী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মেসাল দিয়ে অনেক আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনাল বানিন। আল্লাহ পাক বলতেছে, হে আমার বান্দা বান্দিরা, শোনো, যেই দুনিয়ার পিছনে খুব দ্রুত গতিতে তোমরা চলছো, দুনিয়ার হায়াতটার মধ্যে তোমাদের সামনে আমি তোমাদের সন্তান সন্ততিকে খুব সুন্দর করে দেখাইলাম। দুনিয়ার খাহেসাত, দুনিয়ার আকাঙ্ক্ষা তোমাদের সামনে খুব সুন্দরভাবে আসছে, এবং দুনিয়ার হায়াতটা হলো ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা চাঁদি এগুলার প্রাচুর্যতার পিছনে মানুষ দ্রুতগতিতে ছুটবে, আর এই সোনা চাঁদি মানুষের সামনে খুব রৌনক হইয়া, উজ্জ্বল হইয়া তাদের সামনে আসতেছে। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি মিনাল, আল্লাহ পাক বলতেছেন, আর তোমাদের মধ্যে গর্ব এবং ফখর, কার কাছে কত সামান আছে, কার কাছে কত ধনের প্রাচুর্যতা আছে, এগুলার উপরে ফখর করে করেই তোমরা দুনিয়ার হায়াত কাটাইছো। এটার নামই হলো দুনিয়া। আল্লাহ পাক বলতেছে, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, বলে যে তোমরা যেগুলার পিছনে ছুটছো এগুলার থেকে অনেক কোটি কোটি গুণে বহু সুন্দর, বহু দামি জিনিস আমি আল্লাহ পাকের কাছে সব সংরক্ষিত আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছে, মাসালুল হায়াতিদ দুনিয়া কামাসালিল গাইস ইযা আ'জাবাতকুম কাসরাতুম, বলে তোমাদের হায়াতের দুনিয়ার হায়াতের দৃষ্টান্তটা ওই আকাশের মেঘমালার মতো। মেঘমালা দেখলে কৃষকের দিলের মধ্যে খুব খুশি হয় যে আকাশের থেকে বৃষ্টি হবে, এখন ফসলের উৎপাদন ভালো হবে। যখন এইভাবে খুব সুন্দর বৃষ্টি আসে, জমিনের ফসলের উৎপাদন খুব সুন্দর হয়েছে, জমিনে নজর করলে দেখা যায় খুব ভালো ফসল। আল্লাহ পাক বলে, ফাজআলনাহু হুতামা, আমি হঠাৎ করে এর মধ্যে একটু বাতাস ছেড়ে দিলাম, এই সুন্দরতম ফসলগুলাকে সব ধরাশায়ী করে একবারে মাটির সাথে মিশিয়ে দিলাম। তখন ওই সমস্ত লোকগুলি মাথায় হাত দিয়ে দিয়ে আফসুস করে, হায় আমাদের সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা দুনিয়ার হায়াত, তোমাকে খুব দুনিয়ার রং তামসা তোমাকে খুব আগ্রহান্বিত করবে, আসলে এটার কোনো রেজাল্ট নাই। তার রেজাল্ট একেবারে নাউমিদওয়ালা, বঞ্চিতওয়ালা। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দা বান্দি, শুনছো? এই দুনিয়ার সমস্ত কিছু তোমাদের সামনে দেখতেছো, এগুলি সব তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়ার সম্পর্কে বলতে বলতে অগণিত আয়াত
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন একজন অপরিচিত মুসাফির ভেসে আল্লাহর হাবিবের সামনে আইসা বসলেন। বসবার সময় এমন ভাবে বসছে আল্লাহ রসুলের হাঁটু আর ওই অপরিচিত লোকটার হাঁটু পাশাপাশি মিলাইয়া একসাথে লাগাইয়া বসছে। একেবারে মুসাফির মুসাফিরও মনে হয় না, শরীরের কাপড় চোপড় এত ময়লাযুক্ত না, কিন্তু অপরিচিত মনে হচ্ছে। সাহাবায়ে কেরাম তারা মনে মনে খুব একটু পেরেশান হইলেন, এই লোকটা কে এমন লোক যে আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসছে, একটু বেয়াদফি বেয়াদফি মনে হচ্ছে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসবে, এটা তো সাধারণ মানুষও বেয়াদফি মনে করবে, কিন্তু তিনি বসছেন এই কায়দায়, এইভাবে বৈশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছেন, মাল ইসলাম, হে রসুল ইসলাম কি জিনিস আপনি বলেন তো দেখি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিলেন, তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া সাওমে রমাজান ওয়া যাকাতি ওয়াল হজ। ক্বালা সাদাকতা। আল্লাহ রসুল ইসলাম বললেন, ইসলাম কি জিনিস? বলে 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, যাকাত প্রদান করা, হজ আদায় করা। এটা জিজ্ঞাসা করার পরে সেই মুসাফির লোকটা বলতেছেন, সাদাকতা, যে আপনি ঠিক বলছেন। সাহাবারা আরো আশ্চর্য হয়ে গেল, কেমন ধরনের মানুষ প্রশ্ন করে? তো প্রশ্ন যে করে সে তো স্বাভাবিক, যা কাছে প্রশ্ন করা হয় তার থেকে জানার জন্যই প্রশ্ন করে। এখন সেই প্রশ্ন করলো, সে আবার এটাকে ঠিকও বলতেছে, তাহলে বোঝা যায় যে সেও দেখা যায় জানে। এই জন্য তারা আরো আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই কেমন মানুষ? তারপরে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? তখন তিনি বলতেছেন, আল্লাহ রসুল ঈমানের সংজ্ঞা দিতেছেন, শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান কাকে বলে? যে আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার পরিপূর্ণ সাক্ষী প্রদান করা। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাকের সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনা, তার সমস্ত রসুলদেরকে নবী বলে স্বীকার করা, পরজীবনের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা ঈমান। বলেন সাদাকতা। সে আবার বলতেছে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আবার জিজ্ঞাসা করেন, মাল ইহসান, হে রাসূল বলেন তো ইহসান কাকে বলে? রাসূল বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ক্বালা সাদাকতা। ইহসান কাকে বলেন? আল্লাহ রসুল বলেন, ইহসান বলা হয়
আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছ। তবে তুমি জেনে রাখো, এই পৃথিবীর নজর দিয়া তুমি আল্লাহকে দেখবা না। এতটুকু ঈমান তুমি অর্জন করো, ইবাদত এইভাবে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। এতটুকু ঈমান অর্জন করা, এতটুকু ঈমান অর্জন হলে বোঝা যাবে তার মধ্যে ইহসান আসছে। এটাকে ইহসান বলা হয়। বলে হ্যাঁ, আপনি ঠিক বলছেন। চতুর্থ নম্বরে জিজ্ঞাসা করতেছে, মাতা তাকুমুস সাআহ, হে রাসূল আপনি একটু বলেন তো যে কিয়ামত কবে হবে? রাসূল বলতেছেন, আল মাসউল লা ইয়ালামু মিনাস সাইল। রাসূল বলতেছেন, যিনি প্রশ্ন করলেন তার থেকে উত্তরদাতা তিনিও জানে না, প্রশ্নকারীও জানে না, তিনিও জানেন না। অর্থাৎ আপনি যেরকম জানেন না কিয়ামত কবে হবে, যাকে জিজ্ঞাসা করলেন এতক্ষণ তো উত্তর দিলাম, এই প্রশ্নের জবাবে কোনো উত্তর নাই, এই প্রশ্নের জবাব আমিও জানি না। কিয়ামত কবে হবে? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না, জিবরাইলও জানে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পঞ্চম নম্বরে প্রশ্ন করলেন, ওয়া মা ইমারাতুহা, হ্যাঁ কিয়ামত কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না, তবে একটু বলেন তো দেখি, আচ্ছা কিয়ামতের কিছু নিদর্শনাবলী বলেন। আল্লাহ রাসূল বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল উরাতাল হুফাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, শোনো জিবরাইল, এতক্ষণ পর্যন্ত এখনো পরিচয় নাই, কথা বলতেছে, সাহাবারা পাশে বসা, কিন্তু খুব আশ্চর্য মনে হচ্ছে লোকটা কে, রাসূলের কথাকে সাব্যস্ত করে, প্রশ্ন করে। এবার কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, শোনো কিয়ামতের আলামত তোমাকে বলতেছি, শোনো, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। দুনিয়ার মধ্যে, দুনিয়ার আবহাওয়া পরিবেশ এমন হবে, যারা সমাজের মধ্যে বাঁদির সন্তান, বাদী কৃতদাস, ওরকম নিকৃষ্ট ধরনের লোকেরা সমাজের মধ্যে সমাজ পরিচালনা করবে। বাঁদির সন্তানেরা সমাজ পরিচালনা করবে, সমাজের রাষ্ট্রপতি হবে, সমাজের কর্ণধার হবে। এটা যখন দেখবা তখন তোমরা মনে রাখবা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল উরাতাল হুফাতা আরলা। দ্বিতীয় নম্বর আরেকটা আলামত, যেই লোকগুলির কোনোদিন পরিধানের কাপড়ও ছিল না, পায়ে ব্যবহার করার মতো জুতাও তাদের ছিল না, এরকম লোকগুলি সমাজের মধ্যে বড় বড় বিল্ডিং আর দালানের মালিক হবে এবং পরস্পরে তারা একে অপরের সাথে পালা করে করে বিল্ডিং তৈরি করবে। দুনিয়ার সামান তাদের কাছে এমন জবা হবে, কোনো এক সময় দেখা গেল তারা পরিধানের কাপড়ও তাদের ছিল না, পরবার মতো একটা জোড়া জুতাও ছিল না। ওয়া আনতারাল উরাতাল হুফাত, আল্লাহর হাবিব ফরমান,
যখন এই হালাত তোমরা দেখবা, এর মানে হলো সমাজের মধ্যে একেবারে নিকৃষ্ট মানুষ যারা, যাদের সমাজের মধ্যে কোনোদিন কোনো অবস্থানও ছিল না, এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, এরা বড় বড় বিল্ডিং তৈরি করে এর মধ্যে গর্ব করবে, ফখর করবে। এই পরিস্থিতি যখন দুনিয়ার মধ্যে আসবে, তখন তোমরা মনে করবা কিয়ামত অত্যন্ত কাছাকাছি। এটাকে হাদিসে জিবরাইল বলা হয়। বুখারী শরীফে, মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস, হাদিসে জিবরিল। কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নকারী উনি কে? বলে, এতক্ষণ তো আমি তার সাথে কথায় লিপ্ত ছিলাম, এই জন্য তোমরা আশ্চর্যবোধ মনে করেছো, তোমাদেরকে বলার সুযোগ ছিল না। তিনি হলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য, ইসলাম শিখাবার জন্য, ঈমান শিখাবার জন্য, মুরাকাবা শিখাবার জন্য, কিয়ামতের আলামত শিখাবার জন্য আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই আল্লাহর রাসূলের সামনে এই কথাগুলি ব্যক্ত করে গেছেন। উম্মতেরা, মাঝে মধ্যে তিনি এইভাবে মানুষের সুরত ধরে আমার কাছে আসে। সেদিন থেকে এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি বলছেন, 16 আনায় 16 আনা বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? এই জন্য আল্লাহ রসুল বলেন, আবার উম্মতেরা, তোমরা অভাবের কারণে ঈমান হারা হইবা, এই কথা আমি একবারও আশঙ্কা করি না, বরং তোমাদের ব্যাপারে আশঙ্কা করতেছি। বাসাতাকুমুদ দুনিয়া কামা বাসাতা মিন ক্বাবলিকুম ফালইয়াতানাফিসু কামা ইয়াতানাফাসু। বলে, তোমাদের পূর্বের লোকদের উপরে দুনিয়া যেরকম ভাবে তাদেরকে দেওয়া হয়েছিল, আমার উম্মতদের মধ্যে দুনিয়া এরকম ভাবে আসবে। চতুর্দিক থেকে তাদের দুনিয়ার খুব শান শওকত শুরু হবে। এই অবস্থার মধ্যে ইহুদি নাসারারা, পূর্বের লোকেরা যেরকম হালাক হয়েছে, আমার উম্মতেরাও এরকম হালাক হয়ে যাবে। আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই জন্য আল্লাহ রসুল বলে, উম্মতেরা শোনো, এই কথাগুলি তোমাদেরকে শোনাই দিয়া বারবার বলতেছি, উম্মতেরা, দুনিয়াকে লাত্তি মারো, দুনিয়া লাত্তি মারো, দুনিয়া লাত্তি মারো, দুনিয়ার এত শান শওকত অর্জন করার চাইও না। আর মহিলাদের থেকে নিজকে বাঁচাইয়া রাখবা। এই দুই জিনিস থেকে যদি নিজকে বাঁচাইয়া রাখতে পারো, তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। কঠিনতম ব্যাপার, কঠিনতম ব্যাপার দুনিয়া। হ্যাঁ, এই দুনিয়া আপনাকে আমাকে গ্রাস করেছে। অনেকের মনে অনেক কথা, প্রশ্ন যে হুজুর, দুনিয়া ছাড়া যাবো কই? হ্যাঁ, দুনিয়া ছাড়া যাবার রাস্তা নাই, দুনিয়াতে থাকবেন। দুনিয়া বলতে এই সকাল থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, জোয়ার ভাটা আসে, এটার নাম দুনিয়া নয়। দুনিয়া বলছে, আল্লাহ রসুল বলছেন যে তোমার যে সমস্ত দুনিয়ার খায়েশাত তোমার ভিতরে আসছে, যে সমস্ত খায়েশাতের পিছনে তুমি দ্রুত গতিতে ছুটছো, তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত 16 আনায় 1 আনাও নাই, আর অথচ দুনিয়ার মহব্বত তোমার অন্তরে 16 আনায় 16 আনা। এগুলি দুনিয়া, এগুলি দুনিয়া। শুধু দুনিয়ার মধ্যে কে কত রৌনক শান শওকত অর্জন করতে পারে, কার কত ধন আর মালের প্রাচুর্যতা হতে পারে। গতকাল একজন জোহরের নামাজের সময় বসে আমার কাছে এক লোকের কথা বলতেছে, হুজুর, ওই লোকটা ব্যবসায় খুব একেবারে ডাউন হয়ে যাচ্ছে, তার জন্য দোয়া করেন।
তা আমি বললাম দোয়া আমি করব কি, আগে হালাত দেখেন যে তার ব্যবসার মধ্যে সুদ মিশ্রিত আছে কিনা। যদি সুদি কারবার করে থাকে, আমার মতো আলেম নয়, সারা বিশ্বের সমস্ত আলেম অলি বুজুর্গদেরকে নিয়েও যদি দোয়া পড়াও, তার ব্যাপারে সাধারণ ন্যূনতম পরিমাণও কোনো তার উপকার করতে পারবে না। কারণ সুদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি তাদের সাথে লড়াই করার জন্য তৈয়ার। প্রাথমিক অবস্থায় সুদের রেজাল্ট হলো, সুদের নমুনা হলো প্রাথমিক অবস্থায় খুব শান শওকত, খুব বাহবা দেখা যাইতেছে, খুব ব্যবসা খুব বাড়তেছে। আল্লাহ পাক বলে এই হঠাৎ করে যখন তার পতন শুরু হবে, সুদের দ্বারা তাকে আর কেউ ধরে রাখতে পারবে না। তখন বলে যে হুজুর, এই ব্যাংকের থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করতে হলে তো ব্যাংকের থেকে বিভিন্ন টাকা পয়সা না নিলে তো ব্যবসা করতে পারবো না। এখন আসলে আমার কথার সাথে, আমার দিলের হালাদের সাথে আপনাদের অনেকেরও খাপ খাবে না, মনও বসবে না, আর অনেকে বুঝতেও চাবেন না। যেহেতু এই কথাগুলি বুঝার জন্য আগে কোরআন শরীফের ওই সমস্ত আয়াতগুলি সামনে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সামনে থাকবে, তারপরে বুঝতে হবে। এই প্রশ্ন করলে জবাব যখন আসবে, তখন আপনাকে বোঝা লাগবে আল্লাহ পাক আপনাকে এত বড় বড় অট্টালিকার দালান তৈরি করে দুনিয়ার পিছনে এইভাবে দুনিয়াকে এত সুন্দর করার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলছে তোমার হালাল রিজিকের মধ্যে যতটুকু বরকত আমি দিব, এতটুকু দিয়ে তুমি যেটা পারো করো, তোমার নিষেধ নাই। কিন্তু তুমি বলো যে আমি ওই দিন এক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা, তিনি বলতেছেন আমার এই ফ্যাক্টরিতে প্রায় 5-7 হাজার 10 হাজার শ্রমিক খাইতেছে, তা আমি ব্যবসাটাকে যদি এত বড় এইভাবে না করতাম, তাহলে এই শ্রমিকগুলি খাটতো কোথায়? তখন আমি বললাম যে তাহলে বোঝা গেল রিজিক দাতা আল্লাহ, আপনিও আল্লাহর সাথে একজন অংশীদার হয়েছেন রিজিক দেওয়ার। কারণ এত মানুষগুলি কোথায় খাটতো, কোথায় খাবে, এদের রিজিকের একটা ব্যবস্থা আপনি করছেন, তাহলে দেখা যায় আপনি আল্লাহর আরেকজন শরীক। কই না হুজুর, এটা কি আপনাদের কি বুঝাইতে পারবো না। আপনার বুঝ ওই দিন হবে যেদিন আল্লাহ রসুল বলতেছেন, হ্যাঁ আল্লাহর হাবিব ফরমান, ইয়াজহাবু লিল মাইয়িতি সালাসা, মুর্দারের সাথে 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়। ইয়ারজিআনি ইসনান, আল্লাহ রসুল বলেন 2টা জিনিস ফিরে আসে, একটাই তার সাথে থাকে। একটা হলো তার মাল কিছু যায়, খাট খুট এগুলি সাথে যায়, আর বন্ধু বান্ধব আত্মীয়রা যায়, 2টা যায়। এই 2টা ফিরে আসে, আর তার আমলটা শুধু বাকি থাকে। এবার ভালো আমল হোক আর খারাপ আমল হোক, এটা নিয়েই তাকে কবরে দাফন করা হয়। সেই দিন আপনি বুঝবেন, এর আগ পর্যন্ত বুঝে আসবে না। হারাম পয়সা দিয়ে আপনাকে বড় বড় ইন্ডাস্ট্রিজ করতে বলছে আল্লাহ পাক। আল্লাহ তো বারবার ঘোষণাই দিয়েছে যে দুনিয়া এটা অত্যন্ত সীমিত সময়ের জন্য, কয়দিন, এই অল্প কয়দিনের জন্য এত কিছু করবা, এটার পিছনে এত দৌড়াইতেছো কেন? এই জন্য যারা বিশাল বিশাল ফ্যাক্টরি, মেল ইন্ডাস্ট্রি বলতে, হুজুর তাই দুনিয়া, এই দেশ এত সুন্দর, এত ডেভেলপমেন্ট, এত কিছু হবে কেমনে? তোমাকে দুনিয়া ডেভেলপমেন্ট করতে তো আল্লাহ বলে নাই। কি ডেভেলপমেন্ট করতে বলছে? আমল আর আখিরাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মনে রাখবা উম্মতেরা,
এই দুইটা জিনিস তোমাদেরকে হালাক করে দিবে। আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। অন্য হাদিসের মধ্যে বলেন ইল্লামা দুনিয়া হালাওয়াতুন ওয়া খাজিরা। দুনিয়াটা এত তরুতাজা, এত সবুজ, এত সুজলা সফলা, এগুলি তোমাদের সামনে রাখা হয়েছে মুস্তাখলিফাকুম। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে এখানে খলিফার মতো নিযুক্ত করে দেখলাম। আমি দেখব কারা ওই আকর্ষিত এই সুজলা সুফলার পিছনে তোমরা ধাবিত হইয়া তোমাদের আখিরাতকে বরবাদ করো, আর কারা আখিরাতকে ধরে রাখো। আমি এটা দেখার জন্যই তোমাদের সামনে এগুলি রাখছি। আমরা তো মনে করতেছি এগুলি আমাদেরকে কত না মজার জিনিস আল্লাহ দিয়েছে। এই জন্য বলছেন যে খবরদার দুনিয়ার থেকে বাঁচো এবং মহিলাদের ফেরেব থেকে বাঁচো। দুইটা মাশাআল্লাহ আমাদেরকে খুব কঠিন ভাবে আমাদের সাথে একেবারে রক্তের সাথে মিশে গেছে। ভালোবাসা দিবস না করলেন কয়দিন আগে? কয়েকদিন আগে ভালোবাসা দিবস করছিলেন। মানুষ কাজ যখন না থাকে আকামগুলি সব কাজ হয়। কাজ নাই, সময় কাটে না। এই জন্য টেলিভিশন, ভিসিআর, গান বাদ্য, নাচ এগুলি দেখে দেখে সময় কাটায়। আহা, তোমার কাজ নাই, ভালোবাসা দিবস করো। আল্লাহ পাক বলতেছেন ভালোবাসার বস্তু একমাত্র হলাম আমি আল্লাহ। ভালোবাসা আল্লাহ পাক কত আশা করে দাবি করেছে, আবার মুমিন বান্দারা আমাকে বেশি ভালোবাসবে। আল্লাহ পাকের কোরআন বলতেছে ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক আলোচনা করে করে বুঝাইতেছে দুনিয়ার মধ্যে এক সম্প্রদায় মানুষ আছে, কাফের মুশরিকেরা, বেঈমান নাফরমানেরা। তারা তাদের মূর্তিকে, তাদের দেবতাকে তারা আমার মতো ভালোবাসে, কিন্তু তাদের এই ভালোবাসাটা আসলে ধোঁকাবাজির ভালোবাসা। আর আমি আল্লাহ বলতেছি আমার ইমানদার বান্দারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আল্লাহ পাকের কথা এটা এখন অবাস্তব হয়ে গেছে সব। এখন ইমানদারেরাও ওই কাফের মুশরিকদের মতো তাদের দেবতাকে, তাদের সব কিছুকে, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজকে, তারা ভালোবাসাকে, মেয়েদেরকে, মহিলাদেরকে, এই সমস্ত জিনিসকে তারাই বেশি ভালোবাসে। আল্লাহকে তারা 100 ভাগের 1 ভাগও ভালোবাসে না। তাহলে আল্লাহ পাকের কথা সব উল্টা। মানুষ এখন কাকে ভালোবাসতে শুরু করছে? ভালোবাসা এটা এতদিন এত উচ্চাঙ্গ পর্যায়ে পৌঁছে নাই, পৌঁছতে পৌঁছতে এবার ভালোবাসা দিবস চলে আসছে। মুসলমানদের হালাত কত নিচুতে গিয়ে পড়ছে। আফসুস, মুসলমান কোথায় চলছ? কত নিচু অবস্থায় তোমাদের ভালোবাসা চলছে। আমি আল্লাহ পাক তোমাদেরকে এত কিছু দিলাম, আমার আসমানের নিচে থাকো, আমার জমিনের উপরে থাকো, আমার চাঁদ সূর্যের আলো গ্রহণ করো, আমার বাতাস উপভোগ করো, আমার আগুন উপভোগ করো, সব কিছু আমার দেওয়া উপভোগ করো। আর ভালোবাসো তোমরা মহিলাদেরকে, সমস্ত নাজায়েজ পন্থার তরিকাকে ভালোবাসো। আর আমি আল্লাহকে তোমরা ভালোবাসা দিতে পারো না। তোমাদের মতো এই কার্যকলাপগুলি পৃথিবীতে অতীতে কেউ করে নাই। মুসলমান নাম হইয়া তোমরা মুসলমানদের নামটাকে জবাই করে দিলা। ভালোবাসা দিবস করো। আহা,
তাদের কোন সৌন্দর্য দেখলা? কি সৌন্দর্য দেখে এত তাদের পিছনে ছুটছো? হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, ফালাকা আজ নখতা আজ তিলকে কামালাস जहां आज गुंचाए बागे जमालास। দুনিয়ার মানুষেরা দুনিয়ার সামান্য কিছু সৌন্দর্য দেখা ওই দিকে আকৃষ্ট হয়ে গেলা, আমার আল্লাহ পাকের সৌন্দর্য তো বুঝি দেখলা না। আরে আল্লাহ সৌন্দর্য কি দেখবা? এই এত বড় বিশাল আসমান, যে আসমানটা আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলেন, এই আসমানটা আল্লাহ পাকের সৌন্দর্যগুলি কোটি কোটি সৌন্দর্যের কাছে আল্লাহ পাকের এই আসমানের সৌন্দর্যটা মাত্র একটা ফোঁটা। আল্লাহ পাকের সৌন্দর্যের কাছে এর কোনো অস্তিত্বই নাই। দুনিয়ার সৌন্দর্য দেখলা, অমুক দিক অমুক খানায় এই রং, ওইটা এই রং, এই গাছের এই রং, পাখির এই রং, নদীর পানির এই রং, এত সৌন্দর্য দেখতেছ। এই সব সৌন্দর্যগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্যের যে বিশাল একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে কোটি কোটি ফুল আছে, ওই ফুলের মধ্যে একটা কলি আছে, এই কলিটার যেরকম কোনো অস্তিত্ব নাই বাগানের কাছে, সারা জমিনের সৌন্দর্যগুলি আমার আল্লাহ পাকের সৌন্দর্যের কাছে একটা কলি। ফালাকা আজ নাকতা আজ তিলকে কামালাস জাহা আজ গুঞ্চায়ে বাগে জামালাস। আমার আল্লাহ পাকের জামাল কি দেখলা, আল্লাহ পাকের গুণ কি দেখলা? এই জন্যই তো দেখা যায় কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দারা যখন আল্লাহর দিদার নসিব করবে, একটা নজর দেখার সাথে সাথে কোটি কোটি বছর বেহুশ হয়ে যাবে, আল্লাহর দিদার দেখে শেষ হবে না। কার সৌন্দর্যের পিছনে ছুটলা? খোদার বান্দা, কাকে এত ভালোবাসলা? যাকে ভালোবাসা করা দরকার ছিল তাকে ভালোবাসতে পারলাম না। আমার আল্লাহ পাক হাতছানি দিয়া কত আশা করে ডাকছিল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরে কাফের মুশরিকেরা আমাকে ভালোবাসে না, বেঈমান নাফরমানেরা আমাকে ভালোবাসে না। আমি ধারণা করেছিলাম ঈমানদারেরা তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। এখন দেখি আফসোস হয়ে গেল, আফসোস রে, ঈমানদারেরাও আমাকে ভুলে গেল। কেমন ঈমানওয়ালা হইলাম, আল্লাহ পাকের ভালোবাসা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছে, আরে যেই পচা গান্দার পিছনে পড়ে পড়ে আমাকে ভুলে গেলা, আরে তুমি এখন তোমার মৃত্যু হয়ে গেলে তোমার বাকি জিন্দেগির মধ্যে কেউ তোমার সাথী নাই, একমাত্র বন্ধু থাকলে আমি থাকব। আমাকে ভুললা না? পারো দুইটা সেজদা আমাকে দিতে, আমার জন্য একটু তাসবিহাত পড়ার জন্য সময় পাও না? কোথায় আওয়াবিন পড়ার সময় পাও না, ইশরাক পড়ার সময় পাও না, তাহাজ্জুদ পড়ার সময় পাও না, কোরআন তেলাওয়াতের সময় পাও না, আবার একটু জিকির আজকার করার সময় পাও না। শুধু দুনিয়া লই এত ব্যস্ত আর ব্যস্ত। আরে দুনিয়া, ও দুনিয়া, তুমি বুঝলা না দুনিয়া তোমার কত আপন। আমি আপন না, তারা আপন, তুমি বুঝবা। এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যাকে আমি 60 বছর পর্যন্ত হায়াত দিলাম, 60 বছর পর্যন্ত হায়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকগুলি কোনোদিন আমার কাছে ওজর খাই করতে পারবে না যে আল্লাহ আপনাকে ডাকার জন্য সময় পাইলাম না। আল্লাহ পাক বলেন, আলাম নুআম্মিরুকুম ওয়া নুনাক্কিসুকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই 60 বছর পর্যন্ত? এই 60টা বছর হায়াত দিলাম বান্দা, তুমি এখনো আমাকে বুঝলা না, আর কবে তুমি আমাকে বুঝবা? কোন উজর তোমার সেদিন কবুল হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে বলতেছে, আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতুল কামারা সুম্মাল কামার সুম্মাল কামার, 3টা চাঁদ এরকম দেখলাম। 3টা চাঁদে 2 মাস হয়। 3 চাঁদে কয় মাস? 2 মাস।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইউকাদুন নার ফি আহলি বাইতি। আম্মা জান আয়েশা বলেন, এই 2টা মাসের ভিতরে 3 চাঁদ অর্থাৎ 2 মাস, 2 মাসের মধ্যে আমি বলতেছি আল্লাহ রসুলের ঘরের মধ্যে একটা দিনের জন্য আগুন জ্বলে না। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খালাম্মা মা কি জিনিসটা আল্লাহ রসুল 3টা মাস 3টা চাঁদের ভিতরে তার ঘরের মধ্যে আগুন জ্বলে নাই, কিভাবে তারা খাইছেন, কি চলছেন? বলে আসওয়াদু তামারিন, আসওয়াদু তামারিন, বলে ওই যে কালো কালো খেজুর দেখতেছ, এই খেজুর খায়া খায়া আল্লাহ রসুলের পরিবারেরা এইভাবে কাটছে, একটা দিনও আগুন জ্বালাইতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিন্দেগি এইভাবে করে দিয়েছেন, বারবার করে বলতেছেন, উম্মতেরা খবরদার, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়াকে ছাড়ো, দুনিয়াকে ছাড়ো, দুনিয়ার পিছনে দুনিয়ার যত বাড়াইবা তত আমার থেকে তুমি দূরে সরবা, আমার ইবাদতের সময় পাইবা না। আর এই যে সামান্য থোকাবাসা কিছু ইবাদত করো, এটা আশেকানা ইবাদত না, এটা তো কোন রকম বাঁচার জন্য একটা হাজিরা দেওয়ার মতো ইবাদত। আশেকানা ইবাদত তো আমি দাবি করেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কি আনন্দ দেখতেছ, কত গান দেখতেছ, বাসের মধ্যে উঠা বসো সেখানেও গান, দোকানে যাইবা, চা স্টলে যাইবা সেখানেও গান, তোমার ঘরের মধ্যে গান, নর্তকীরা নাচতেছে, বেপরদগী মহিলারা উলঙ্গপানা হইয়া নাচতেছে, তোমাকে এই নাচা দেখাইয়া তোমার ইমানের নূরটা সব বরবাদ করে দিল। খোদার বান্দা, এই জামানার মধ্যে যদি কেউ তার নজরকে হেফাজত করতে পারে, আল্লাহর জাতের কসম করে বললে কাফারা হবে না, এই জামানার মধ্যে সেই আল্লাহ সবচেয়ে বড় ওলি। গাড়িতে বসলা, সেখানেও তোমার সামনে উলঙ্গপানা নাচতেছে, টেলিভিশন বেসিয়ার সাইরা তোমার সামনে, তুমি যাইবা কই? দোকানে গেলা সেখানে এই অবস্থা, তোমার বাসায় এই অবস্থায়, রাস্তাঘাটে চলবা সেখানে এই অবস্থায়, তুমি বাঁচবা কোথায়? আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে কত বড় ঈমানওয়ালা হলে এই জায়গার থেকে বাঁচতে পারবে, নতুবা বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এগুলি, এই 2টাই আমাদেরকে হালাক করে দিয়েছে, এই 2টা জিনিসে হালাক করে দিয়েছে। আহা, আল্লাহ পাক বলতেছে, বান্দা আমার, বিশ্বাস কি এখনো তোমার হয় না? তোমার চোখের সামনে, আল্লাহু আকবার, আমি কত মানুষগুলাকে এইভাবে উঠাই নিয়ে যাইতেছি, একের পরে এক মানুষ সব চলে যায়, তুমি কি তারপরেও একটু চিন্তা করলা না? বাদশাহ হারুন রশিদের ছেলে, এত বড় শানদার বাদশাহ, কত টাকা পয়সার মালিক, কত কিছুর মালিক, তার ছেলে তো বাদশার ছেলে তো বাদশাহ হবে। বাদশাহ ধারণা করেছিল সে একেবারে সাধারণ বাদশাহ নয়, মোটামুটি দিনদার বাদশাহ ছিল। তবে ছেলে বলতেছে, আমার বাবা যেরকম দিনদার, আসলে এরকম দিনদার হতে আমি চাই না, আমি এর থেকে আরো বেশি দিনদার হতে চাই। এই জন্য বাদশাহ হারুন রশিদ ছেলেকে যতই বুঝালো, আমার এই রাজত্ব তোমাকে দেওয়া হবে, তোমাকে এই রাজত্ব গ্রহণ করা লাগবে। ছেলে চিন্তা করে দেখতে দেখলো, আরে আমার বাবা তো আমার উপরে এই দুনিয়া চাপাইয়া দিবে, আমি দুনিয়া চাপাইলে যেহেতু কয়দিন থাকবো, হয়তো 60-70 বছর থাকবো, 60-70 বছরের 20 বছর 25 বছর 30 বছর এইভাবে চলে গেল, আবার বৃদ্ধ সময় আসলে তখন আমি কিছুই করতে পারবো না। এই কয়টা দিনের জন্য আমি এই দুনিয়া গ্রহণ করতে রাজি না। বাবার থেকে বিদায় নিয়ে বলে, বাবা, আপনার এই জমিদারি, আপনার বাদশাহী আপনার কাছে, আমি আপনার ছেলে হিসাবে ছিলাম,
গেলাম, আমার জন্য মনে কষ্ট নিবেন না, আমি আপনার থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহু আকবার। সব ছেড়ে দিয়া খোদার বান্দা সামান্য কিছু একটু জবের আটা এগুলি পানির মধ্যে গোলায় গোলায় কোনো রকম খায়, আর জংলার মধ্যে থাইকা থাইকা আল্লাহ পাকের 24 ঘন্টা তার ইবাদতে মশগুল, আল্লাহ পাককে ডাকে, আল্লাহর জিকির আজকার করে, নামাজ পড়ে, মসজিদে যায়, আর ওই জায়গার মধ্যে থাকে, দুনিয়ার কোনো কাজের সাথে নয়। সপ্তাহে একটা দিন খোদার বান্দা সামান্য কিছু দুনিয়া যেহেতু বাঁচার জন্য সদ্যে রমক শুধু খাওয়া লাগবে, এই জন্য সপ্তাহে একদিন আইসা আমাদের দেশে এখানে নজর করে দেখেন, ওই 2 নম্বর রেলগেটের এখানের মধ্যে সৈয়দ আলী চেম্বারের এখানে সকালবেলা লেবাররা দাঁড়াইয়ে থাকে। লেবার দাঁড়ায় না, যার যত লেবার দরকার হয় সেখান থেকে তারা নিয়ে যায়। আল্লাহু আকবার। ওরকম ভাবে শহরের এক জায়গার মধ্যে ওস্তাগারি লেবার এরকম দাঁড়িয়ে থাকতো। বাদশাহ হারুন রশিদের স্ত্রী সপ্তাহে একটা দিন আইসা ওই লেবারদের লাইনের মধ্যে দাঁড়াইয়া সেও লেবারি করার জন্য যাইতো। একটা দিন যদি লেবারি করে কিছু পয়সা পাইছে, এটা দিয়া কিছু জবের আটা কিনা এগুলা নিয়ে আর 1 সপ্তাহ আর শহরে বাইর হয় না। ওই জবের আটাগুলাকে পানির মধ্যে গুইলা গুইলা একটু খায়, আর 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে। আহা, দুনিয়ার মজা। দুনিয়াকে তারা এই জন্য বলতেছে, মনে রাখো হে জগতের মুসলমানেরা, আরে কয়দিনের জন্য বুঝলাম, দেখবা যখন আস্তে তোমার মধ্যে বার্ধক্য চলে আসবে, সব স্বাদ তোমার শেষ হয়ে যাবে। এই স্বাদগুলি শেষ হইলে তখন তুমি আফসোসই করবা, হায় রে এই জীবনের কত সময়টা বেকার কাটাইয়ে দিলাম, কি করলাম। এখন দেখি এই ছেলেপেলেরা তারা তাদের ধান্দায় আছে, তারা আরো বাড়ি কেমনে বানাবে, গাড়ি কেমনে বানাবে সেই চিন্তার মধ্যে আছে। এখন বাবার খবর নাই, বাবা যে আসলে কোন রোগে এখন আক্রান্ত হয়েছে, বাবা কথা কাউকে বুঝাইতেও পারে না যে কেন আমি দুনিয়াটার পিছনে এরকম ভাবে পড়লাম। এই সময় বাবা আল্লাহু আকবার দুনিয়ার হারা, দুনিয়ার মজার স্বাদ এখন অন্তর থেকে কমে গেছে। কমার পরে এখন বলে আফসোস ছাড়া আর কিছু না, শুধু আফসোস যে হায়াতটাকে এইভাবে নষ্ট করে দিলাম, এর পিছনে কেন আমি এইভাবে কাটাইলাম। এখন থেকে সব ছেলেরা মাতবুরি করে, এরা আরো বাড়াবার তালে আছে আমার খবর নিবার মতো, আমি কি এখন নামাজ পড়তে পারি কিনা, আমার কাপড় ঠিক থাকতে পারি কিনা, আমি এবার আখিরাতের জন্য কতটুকু সঞ্চয় করলাম, এই খবর নিবার মতো আমার কোনো ছেলেরও সময় নাই। দুনিয়ার রঙের তামসা। ইজা হামালতা ইলাল কুবুরে জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। হযরতে হারুন রশিদের ছেলে বলতেছে, হে দুনিয়াবাসী, আমার বাবার মতো তোমরা এরকম পাগল হইও না। আমার বাবাকে পাগলে পাইছে। বুদ্ধিমান ছিল। হে হারুন রশিদ, তুমি যদি বুদ্ধিমান হইতা, তুমি হযরত ইব্রাহিম আদমের মতো এই রাজত্বকে লাত্তি মেরে ছাইড়া দিয়া তুমি আল্লাহর রাজত্ব নিয়ে বাইরে যাইতা। ওই বেচারা হলো বুদ্ধিমান বাদশা ছিল, বাদশাহ ইব্রাহিম আদম, যিনি আমাদের এই সিলসিলার আল্লাহ করে চিশতিয়া খানদানের সিলসিলার মধ্যে কে কার বুজুর্গ, কার পীর কে, কার পীর কে, কার পীর কে যাইতে 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 হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বলখের বাদশা ছিল, আল্লাহু আকবার, সেই ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে সে হলো আসল বাদশা। সেগুলাকে লাত্তি মেরে ফেলাই দিছে। হারুন রশিদ, তুমি বাদশাহী ধরে রাখলা, তুমি আমার বাবা হইতে পারো, তোমার আকলের মধ্যে পর্দা পড়ে গেছে, তুমি কিসের এই বাদশাহী নিয়ে বলছো? আরে বড় বাদশাহী তো আমার আল্লাহ পাক মৃত্যুর পরে এমন বাদশাহী আল্লাহ দিবে, তোমার এই বাদশাহী তার কাছে কোনো মূল্যই থাকবে না। এখানে ইচ্ছা করলে একটা বিমান দৌড়ানো যায় না, গাড়ির মালিক হওয়া যায় না, বাড়ির মালিক হওয়া যায় না। আমার আল্লাহ পাক বলতেছে, আর ঈমান মজবুত করো। তোমাদের একজন ঈমানদারের জন্য এই পৃথিবীর মতো 10টা দুনিয়া একত্র করলে যত বড় হবে, এত বড় জায়গা জান্নাত তোমার জন্য আমি তৈরি করে রাখলাম।
পচাগান্দা মহিলাদের আকর্ষিত হইয়া নামাজ নষ্ট করলা, নিজের ঈমান নষ্ট করলা, কলবের মধ্যে থেকে আল্লাহ পাকের মায়া কমাইয়ে দিলা। আর আমার আল্লাহ পাক বলতেছে, ও দুনিয়ার মেয়েরা, যখন তোমার স্বামীর সাথে নেককার স্বামী, দিনদার স্বামী, তাকে মেয়েরা অনেক সময় বিভিন্ন রকমের খারাপ বাক্য বলে, হুরেরা বলে, আরে তোমরা, এটা তো আমাদের স্বামী, অল্প কয়েকদিনের জন্য তোর কাছে রাখা হয়েছিল, আমার স্বামীর সাথে কেন তোমরা দুর্ব্যবহার করো? একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, কয়েকদিন পরে আমাদের স্বামী আমাদের কাছে চলে আসবে, তুই আর তার কাছেও আসতে পারবি না। وحور عين كأمثال اللؤلؤ المكنون। সেই পবিত্র হুর, আল্লাহর হাবিব ফরমান, তোমরা সৌন্দর্য, কি সৌন্দর্য দেখলা, সৌন্দর্যের পিছনে পাগল পড়ে গেলা। যাদের 70 পল্লা কাপড় পরিধান করার পরেও শরীরের তাদের হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। আমার আল্লাহ এত সুন্দর হুর ব্যবস্থা করে রাখছে। কার জন্য পাগল হইছি ভাই? তাকে ভালোবাসতে পারি না, তার জন্য সময় পাওয়া যায় না। পাগল পাগল, পাগলামি সব শেষ হবে। দেখতেছো ওই লোকটা এখন হারুন রশিদের ছেড়ে বলতেছে, ওরে বাবা, তোমার মাথা ব্রেন আউট, তুমি বুঝতে পারো নাই, দেখো, আরে ওই কত মানুষ তোমার সামনে দিয়া খাটের মধ্যে করে নিয়ে যাইতেছে, তুমি মনে করতেছো বুঝি এই মানুষটা বুঝি মরে গেল, বাস এই পর্যন্ত শেষ। আরে একটু চিন্তা করলা না? আরে যারা খাটের মধ্যে করে নিয়ে যাইতেছে, হইতে পারে 2 ঘন্টা পরে তাকে আবার এরকম আরেক দলে খাটে করে নিয়ে যাবে। ইজা হামালতা ইলাল কুবুর জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুল। আমাদেরকে পাইছে, কিসে যেন পাইল আল্লাহ। দুনিয়ার মধ্যে কে কত বড় হতে পারি, এটার পিছনে চলছে অবস্থা। আল্লাহ রসুলের হাদিস সামনে একত্র রাখেন। অনেকে মাঝে মধ্যে বলে, হুজুর এই টাকা পয়সা ওলা এত অর্জন না হইলে আপনারা মসজিদ মাদ্রাসা কেমনে করতেন? বলে, সি সি নাউজুবিল্লাহ, এই মসজিদ মাদ্রাসা আপনাদের হারাম টাকা দিয়ে বানাইবার জন্য? আল্লাহ পাকের কাছে কি লাইসেন্স নেওয়া হয়েছে যে হারাম টাকা দিয়ে এগুলি বানাবো? যদি কেউ হারাম টাকা দান করে সবের নিয়ত করে, তার ঈমান থাকবে না। তোমাকে বলে নাই এগুলি করতে, সাধারণ জীবন যাপন করো। আল্লাহ রসুল বলেন, সাধারণ জীবন যাপন করো, বেশি আড়ম্বনা করো না, সাধারণ জীবন যাপনে চলো, এর মধ্যে বহুত শান্তি, আরাম। আল্লাহ পাক বলছে, আল্লাহকুমুত তাকাসুর। সূরা তাকাসুর তো কতই পড়ি, চিন্তাও তো করিনি একদিন। আল্লাহকুমুত তাকাসুর, আরে তোমাদেরকে শুধু ধনের প্রাচুর্যতা, ধনের লোভ, ধনের লোভ, এটা হে আমার উম্মতেরা তোমাদেরকে হালাক করে দিবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কতদিন পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের শুধু এইটাই চলবে। বুঝবা বুঝবা। কাল্লা লাউ কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। আয়াত খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন, আল্লাহ পাক কি বলছেন। এই জন্য বাবা, দুনিয়াকে কলবের থেকে বাইর করি। এটা যে কয়দিন বাঁচি থাকি, আছি, এটা দরকার করবো, নতুবা এটা চলে গেছে, যাক, এটা জন্য আফসোস নেই। কিন্তু আমাকে আমার আল্লাহ পাকের মহব্বত আমার কলবে নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের জীবনের মোড় যেন ঘুরে যায়, জীবনের পরিবর্তন যেন হয়ে যায়, এই মরার পিছনে যেন আমরা হায়াত না কাটাই।